নীরব স্ত্রী যখন কাঁদে। ভাই ও বোনেরা, একজন পুরুষের কষ্ট অনেক সময় বোঝা যায় না, কিন্তু একজন স্ত্রীর নীরব কান্নাও অনেক সময় কেউ দেখে না। একজন স্ত্রী সব সময় শক্ত হয়ে থাকতে পারে না। সে চায় একটু যত্ন, একটু কথা, একটু বোঝা। কিন্তু যখন তার কথা কেউ শোনে না, তার অনুভূতি কেউ গুরুত্ব দেয় না, তখন সে চুপ হয়ে যায়। সে ঝগড়া করে না, সে অভিযোগও করে না, সে শুধু নীরবে কাঁদে। অনেক স্বামী ভাবে সব তো ঠিক আছে, সমস্যা কোথায়? কিন্তু সত্য হলো, অনেক সমস্যা চোখে দেখা যায় না, সেগুলো হৃদয়ের ভেতরে জমে থাকে। ইসলাম আমাদের শিখিয়েছে স্বামী স্ত্রী একে অপরের পোশাক। একজন আরেকজনকে আড়াল করবে, সান্ত্বনা দেবে, রক্ষা করবে। একজন স্ত্রী যখন কষ্ট পায়, সে আসলে শত্রুর কাছে যায় না, সে তার স্বামীর কাছেই আশা করে। সে চায় স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক, তার চোখের জল মুছে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দয়ালু স্বামীদের একজন। তিনি তার স্ত্রীদের কথা মন দিয়ে শুনতেন, তাদের সম্মান করতেন, তাদের কষ্টকে গুরুত্ব দিতেন। ভাই, স্ত্রী যদি নীরবে কাঁদে, তার মানে এই না যে সে দুর্বল, তার মানে সে অনেক কষ্ট জমিয়ে রেখেছে। আর বোনেরা, স্বামীও মানুষ, সে সবসময় বুঝতে পারে না, তাই কখনো কখনো কথা বলা দরকার, বোঝানোর দরকার। একটি ঘর তখনই সুন্দর হয় যখন দুজন দুজনের কষ্ট বোঝার চেষ্টা করে। মনে রাখবেন, নীরব কান্না সবচেয়ে গভীর কান্না। আর যে ঘরে একজন কাঁদে, সেই ঘরে দুজনেরই দায়িত্ব আছে। আসুন আমরা চেষ্টা করি আমাদের ঘর যেন নীরব কষ্টের জায়গা না হয়, বরং শান্তি আর ভালোবাসার জায়গা হয়। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে রহমত ও বোঝাপড়ায় ভরিয়ে দিন।